নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিজের নিজের জীবনে অনেক ব্যস্ত আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ব্লগস উইথ মিনাতে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার নতুন বন্ধুরা, তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, সকাল তখন 9টা, সাড়ে 9টা বাজে। আমি তো উঠে একবার চা আমার খাওয়া হয়ে গেছে, ঘরের কাজকর্ম করলাম, করে টোরে আমি চা খেয়ে একটুখানি ফোনটা নিয়ে বসেছিলাম। আর এদিকে চা খেতে খেতেও আমি, দেখো বন্ধুরা, আমার এখানে সবজি কাটা হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি। আর এইখানে আছে চিকেনটাও ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর রান্নার জন্য তো সব কিছুই এখন রেডি করতেই হবে, বুঝতেই পারছো। আর দেখো এখানে একবার তো চা খেয়ে নিয়েছি, আমি আবার চা বসিয়েছি। এখন আমার মেয়ে ঘুম থেকে উঠলো, ছোটো মেয়ে। আর ওর বাবা বললো একটুখানি চা করে দিতে। তো শুধু দুজনের জন্য না, আমিও খাবো। আমার চায়ের নেশাটা একটু আছে। তো যখনই চা করি একটু বাড়তি করি, যাতে আমার কাপের মধ্যেও চাটা পড়ে। তো দেখো এখানে চা আর বিস্কুট মেয়েকে দিব। আর সামনে দিয়ে দেখতে পাচ্ছ আর একটা কাপ ফাঁকা আছে, ওইটাতে আমার জন্য চা ঢালবো। আর এদিকে দেখো সবজি বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স ভাজা করছি। আর ঢ্যাঁড়সের একটা কথা বলি, আমাদের বাড়িতে ঢ্যাঁড়স ভাজাটাই বেশি হয়। আর আমার হাজব্যান্ড ঢ্যাঁড়স ভাজাটা খেতে বেশি ভালোবাসে। আমার যে ছোটো মেয়ে আছে, ওই আবার ঢ্যাঁড়সের সাথে আলু দিয়ে তরকারিটা বেশি ভালোবাসে। তো যাই হোক, এখানে দেখো 2 রকমের লঙ্কা আছে। চিকেনটা রান্না করতে হবে। আর আমি চিকেনটা একটু লাল কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালোবাসি। দেখো বন্ধুরা, এখানে আমি অনেকগুলো লাল লঙ্কা বেছে নিয়েছি। এবার এই লাল লঙ্কাগুলো আমি মিক্সচারে গ্রাইন্ড করব। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি চিকেনটাও কষা করে নিয়েছি। তো দেখো এখানে চিকেনের কালারটাও বেশ সুন্দর হয়েছে, লাল। তো আমি তাই করি, শুকনো লঙ্কার গুঁড়ো যদি না থাকে আমি ওই লাল লঙ্কা বেটে আমি মাংসতে দিই। দেখো এখানে মাংসটাও আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো। এদিকে মাংসটাও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর কি বসে থাকতে পারি। এদিকে দেখো, এদিকে আমি মুড়ির মধ্যে চানাচুর তেল দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে শশাটাও কেটে নিয়েছি। কার জন্য? আমার বড় মেয়ে, সে টিউশন থেকে আসলো, এবারে বলছে যে মা খুব খিদা পাচ্ছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আর কি করব, তো বললাম তাহলে নে, মুড়ি আর চানাচুর মাখিয়ে দিলাম। উম, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খাচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, বিছানাগুলো সব এলোমেলো হয়ে আছে। এগুলোকে এখন আমাকে গুছাতে হবে। আর কি করব, সকাল থেকে চলছে ডেলি রুটিন, কাজ করতেই থাকো। তারপরে দেখো বন্ধুরা, এখানে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে মুদিখানার দোকান থেকেই। তো পাঁপড়, এখানে মুগ ডাল, আর মনে হয় ছোলার ডাল আছে, হ্যাঁ ছোলার ডাল, তারপরে চিনি, আর 2টো আটার প্যাকেট, এইগুলো বাজার করে নিয়ে এসেছিলো। এগুলো ছিল না। আর আটা তো আমাদের একদিন পর পর করেই কিনতে হয়, আমাদের যেহেতু রাত্রেবেলা আমরা রুটি খাই, তো আমাদের আটাটা বেশি লাগে। তারপরে দেখো এখানে হিসেব আছে একটা, এই দেখো টোটাল হয়েছে 410 টাকা।
500 টাকা বাজারে নিয়ে গেলেও ব্যাগ কিন্তু আর ভর্তি হয় না। আজকাল যা জিনিসপত্রের দাম, সত্যি আমাদের মধ্যবিত্ত পরিবারের খুবই কষ্টেই চলে। তারপরে দেখো বন্ধুরা, এখানে আম আছে। এই আমটাও প্রায় মনে হয় 6 থেকে 7 দিন ধরে ব্যাগের মধ্যেই ছিল। আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে ওরা গ্রামের বাড়িতে গিয়েছিল, তো গ্রামের বাড়ি থেকে এই আমগুলো নিয়ে এসেছিল। তো আমারও টাইম হতো না যে আমগুলোকে ভালো করে গুছিয়ে রাখবো। তো দেখতেছি প্রায় অর্ধেক আমগুলোই পেকে গেছে। এগুলো কিন্তু আমাদের বাড়ির আম। বাড়িতে আমাদের আম গাছ আছে গ্রামের বাড়িতে। তো ভাবছিলাম যে মাংস আছে, ঢ্যাঁড়স আছে, ডাল করেছি, তাহলে একটু চাটনিও করব, আমের চাটনি। তো যেগুলো কাঁচা ছিল, তো সেই কাঁচা আম দিয়ে আমের চাটনি করছি। আর বাদবাকি কিছুটা আছে, এগুলো সব আম পেকে গেছে। তো যাই হোক, এখানে আমের চাটনিটাও করে নিলাম। রান্নাবাড়ি শেষ, ঘরের কাজগুলো সেরে নিলাম, যেগুলো কিছুটা বাকি ছিল। তারপরে দেখো বন্ধুরা, আবার ছাদে এসে আমি আর 1 কাপ আবার চা খাচ্ছি। কিছুটা চা বেঁচেছিল, ভাবছি যে ফেলে দিব না, সেই চাটাও গরম করে চা খেতে খেতে ছাদের মধ্যে চলে এসেছি। আর ছাদে দেখো কতগুলো বাসন আছে। আর এইগুলো যে বাসন আছে, এগুলো কিন্তু আগেই আমি ফাঁকা টাইমে এসে ধুয়ে রেখে দিয়েছি, মেজে ধুয়ে রেখেছি। আর এখানে আরও বাসনের আর শেষ হয় না। বাসন মাজতে থাকি, আবার কি করে যে আবার এঁঠো বাসন হয় বুঝতে পারি না। আবার এখন এই বাসনগুলো ধুয়ে ধুয়ে নিব, মানে মেজে ধুয়ে ছাদের মধ্যে আমি রেখে দিই। তারপর সব কাজ হয়ে গেল। আর এগুলো কাপড়গুলো কিন্তু আমি আগেই ধোয়া কাচা করে ছাদের মধ্যে মেলে দিয়েছিলাম। এই দেখো, তা আমি এখন ছাদে আছি। আর যা গরম, গরমে আর কিচ্ছু ভালো লাগে না। তারপর স্নান টান সেরে আবারও চলে আসলাম ছাদের মধ্যে। যেগুলো কাপড় ছিল সেগুলো মেলে দিলাম। আর ছাদে এসে দাঁড়িয়ে আছি, একটু মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, ভালোও লাগছে। তো বন্ধুরা, যাই হোক, আর ভিডিওটি আমি বাড়াবো না। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার ভিডিওগুলো দেখবে, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে।